আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ভয়েসটা একটু ভারী ভারী মনে হচ্ছে, কারণ সকাল সকাল ভোরবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তাই আপনাদের সবাইকে শুভ সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। অনেক দিন পর আসলে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। আর এই ডিজাইনটাও একটু ভিন্ন ধরনের, নতুনভাবে করা। এটা বাগান বিলাসের উপরে। যারা আমার রিলসগুলো দেখেছে তারা তো অলরেডি জানেন, তাই ভাবলাম এটার একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার মোবাইলে মনে হয় 5 থেকে 6টা ডিজাইনের ভিডিও করা আছে, কিন্তু এডিট করে যে ভয়েস ওভার দিব ওই সময়টাও পাচ্ছি না। সময় পাচ্ছি ঠিকই, আসলে বাচ্চাদের নিয়ে কাজ করে, সংসারের কাজ করে, মানে এখন তো ধরেন ওরা একটু বড় হয়েছে, ওদেরকেও একটু সময় দিতে হয়। তো সব মিলিয়ে আসলে আমি এই চ্যানেলে অথবা পেজে অতটা সময় দিতে পারছি না। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে একটু টাচ আপ থাকার জন্য। তাই কোনো রকমের রিলসগুলো দিয়ে আপনাদের সাথে একটু যুক্ত থাকছি। অনেক আপুই মেসেজ করছেন যে আপু লং ভিডিও দেন। তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন এই ডিজাইনটা আমি দুইভাবে করেছি, দুইটা পাঞ্জাবিতে। তো এখানে ড্রয়িংটাও শেয়ার করছি আপনাদের সাথে, যে ডিটেলসে আমি কিভাবে ড্রয়িং করি ফ্রি হ্যান্ডে। একটা ভিডিও করতে যতটুকু না কষ্ট হয়, তার থেকে বেশি দ্বিগুণ কষ্ট লাগে আমার কাছে সেটাকে এডিট করা, ভয়েস ওভার দেওয়া। কারণ আপনি যদি একটা শান্তশিষ্ট পরিবেশে ভয়েস ওভার না দেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালোবাসে না। আপনার যে কথাগুলো বলছেন সেই সাউন্ডটাও ক্লিয়ার আসে না, আপনার বুঝতেও অসুবিধা হবে। তো সেই সময়টা খুঁজে বের করা আমার জন্য একটু টাফ হয়ে যায়, কারণ আশেপাশে সারাক্ষণই বাচ্চা কাচ্চারা থাকে, একটু ডিস্টার্ব করতে থাকে। তাই এই জন্য আমার লং ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। তো এই জন্যই ফজর নামাজ পড়েই ভাবলাম যে না, আজকে যেভাবেই হোক একটা ভয়েস ওভার দিয়ে অ্যাটলিস্ট একটা ভিডিও হলেও আপলোড দিতে হবে। তো যেই চিন্তা সেই কাজ, ফজর নামাজ পড়েই আসলে ভয়েস ওভার দিতে বসে গেছি। আর একটা চ্যানেলের কিন্তু গ্রোথ রেট ডিপেন্ড করে ভিডিওর উপরে, ভিডিও আপলোডের উপরে। তো আপনি যত ভিডিও কম আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম ছাড়া, ততই আপনার চ্যানেল গ্রোথ কমে যাবে। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আমি মানে এখন অল্প ভিডিও আপলোড করছি, সেই সাথে আপনারাও আমাকে ভুলে যাচ্ছেন। তো এত কষ্ট করে এতটুকু চ্যানেলটাকে এনেছি। হয়তো অনেকের কাছে এটা কম হতে পারে, 30,000-এর প্লাস একটা ফ্যামিলি। তো আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা মানে পাওয়া। ইনশাল্লাহ চেষ্টা করছি যাতে কন্টিনিউ করার জন্য। তো আপনারাও দোয়া করবেন যাতে আমি নতুন নতুন কাজ নিয়ে আপনাদের কাছে আসতে পারি, সেই সাথে আপনাদের কিছু উপকারে আসতে পারে। তো এই ডিজাইনটার কথা বলি, সবসময় তো ধরেন কাঁধ থেকে ডিজাইন আমি নিচের দিকে নামিয়ে তারপর ডিজাইনগুলো করি, কিন্তু এবারের ডিজাইনটা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। যদিও এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল, উনি সেম ডিজাইনের দুইটা পাঞ্জাবি নিচ্ছে আর দুইটা বেবি ফ্রক নিচ্ছে। তো একটা পাঞ্জাবি অ্যাজ ইউজুয়াল আমি যেরকমভাবে কাঁধ থেকে ডিজাইনটা নিচের দিকে নামিয়ে তারপর করি, ওরকমভাবেই করেছি। আর এই ডিজাইনটা বুকের উপর দিয়ে মাঝ বরাবর করে লম্বালম্বিভাবে ডিজাইনটা করেছি। তো এখানে আমি স্কেল দিয়ে সোজাসুজিভাবে একটু দাগ টেনে নিয়েছি। তার মাঝখানে আমি আমার ফ্রি হ্যান্ডেই ডিজাইনটা এঁকে নিয়েছি প্রথমে পেন্সিল দিয়ে। এখানে আপনারা যে কোনো পেন্সিলে ইউজ করতে পারবেন, তবে কলম ইউজ করবেন না, কারণ কলমটা দিয়ে ড্রয়িং করলে আপনি যখন রং করবেন তখন রঙের উপর দিয়ে সেই কলমের কালিটা খুব ভালো বোঝা যায়, দেখতে একদম বাজে লাগে। এই জন্য সবসময় পেন্সিল দিয়ে চেষ্টা করবেন ড্রয়িং করার জন্য। আর রং করার পরে ওটা কিন্তু দেখা যায় না, আর ওয়াশ করার পরেও কিন্তু পেন্সিলের দাগগুলো চলে যায়, কলমের দাগগুলো সহজে যেতে চায় না। এজন্য সবসময় চেষ্টা করবেন পেন্সিল দিয়ে ড্রয়িং করার জন্য। আর এখানে এবারের ডিজাইনটার যে ফুলগুলো, সেই ফুলগুলো আমি একটু একদম মানে রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছি। এই জন্য এই ডিজাইনটার মধ্যে একটু ডিটেইলিংয়ের কাজ বেশি আছে। এখানে বরাবরের মতোই আমি দুইটা কালার নিয়ে নিয়েছি, পিঙ্ক কালারের যে শেড, একটা হচ্ছে লাইট পিঙ্ক আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক। এখানে আমি রং মিক্স করাটা আর দেখালাম না বলতে এখানে আমি ভিডিও করেছিলাম, পরবর্তীতে আমি মোবাইলে আর ওই ভিডিওগুলো পাইনি, হয়তো কোনো রকমে শ্যুট করা হয়নি, বাট আমি ভেবেছিলাম শ্যুট করে রেখেছি। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তবে আপনারা যদি একটু আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি ওখানে কিভাবে অ্যাক্রামিন কালার দিয়ে, অ্যাক্রামিন র কালার
দিয়ে কিভাবে রং মিক্স করি। আর যারা নতুন আছেন তারাও একটু আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে আমি যখন কাজ করব চেষ্টা করব রং মিক্স করা সহ দেখানোর জন্য। এই ডিজাইনটাতে একটু শেডিংয়ের কাজ বেশি। এখানে আপনার দুইটা কালার শেডিং আনতে হলে আপনাকে ব্লেন্ডিংটা একটু ভালো করে করতে হবে। এখানে আমি যেরকমভাবে প্রথমে হালকা কালারটা দিয়ে নিয়েছি, তারপর সাইড দিয়ে আমি ডিপ কালারটা দিয়ে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি, তাহলে দেখতে কিন্তু একটু 3D লুক লাগে। আপনি যখনই একটা ডিজাইনকে 3D লুক দিতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কালারে 2-3টা শেড মানে কালার মিক্স করতে হবে। তো এখানে আমি 2টা কালার শেড দিয়ে করছি, পাশাপাশি আমি একটু সাদা কালারটাও রেখেছি। এখানে ভিডিওর স্পিড আমি বাড়িয়ে দিয়েছি, কারণ আমি যখন এডিট করতে বসেছিলাম তখন দেখলাম যে ধীরে ধীরে দেখালে ভিডিও লেন্থটাও অনেক বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরও দেখতে অনেক বোরিং ফিল হবে, এজন্য স্পিড বাড়িয়ে দিলাম। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে আমি কাজ করতে থাকি আর সেই সাথে আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, যেটা আমি অলরেডি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করে দিয়েছি। সেটা হচ্ছে আপনারা যারা অনলাইন ফেব্রিক পেন্টিংয়ে ক্লাস করতে চাচ্ছিলেন তাদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে আমি 5ম ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ। আপনাদের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। তাই যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছিলেন তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। যেহেতু এই 5ম ব্যাচটা আমি খুব দ্রুত শুরু করে ফেলেছি 4র্থ ব্যাচ রানিং থাকা অবস্থায়, এটার কারণ হচ্ছে আপনারা অনেকেই আসলে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে আপু পরবর্তী ব্যাচ কখন শুরু করবেন। 4র্থ ব্যাচে যেহেতু সীমিত সংখ্যক আপুদেরকে নেওয়ার পরে আর যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তাই নতুন কাউকে নেওয়া পসিবল না, এই জন্যই আমি 5ম ব্যাচটা শুরু করেছি। আর এর পরবর্তী ব্যাচ আসলে শুরু করতে অনেক দেরি হয়ে যাবে, সামনে রমজানের ঈদ আছে, কুরবানির ঈদ আছে, তারপর আমি মিনিমাম 6 মাসের আগে আমি নেক্সট কোনো ব্যাচ শুরু করিনি। শুধুমাত্র এই 5ম ব্যাচটা আপনাদের অনেকের মেসেজ পেয়েই আসলে আমি শুরু করতে যাচ্ছি। এই জন্য যারা মনে করেন যে না কাজটা শিখতে চাচ্ছিলেন তারা এই ব্যাচেই রেজিস্ট্রেশন করে ফেলুন, কারণ পরবর্তী ব্যাচ আমি কখন শুরু করি সেটার কোনো নির্দিষ্ট সময় নেই। পরে আপনারা যদি বলেন যে আপু আমি রেজিস্ট্রেশন করতে চাই পরবর্তী ব্যাচে, তো সেটা কিন্তু পসিবল হবে না, কারণ ওটা আমি অনেক দেরিতে শুরু করব। সেই জন্য যারা ভাবছেন যে রেজিস্ট্রেশন করবেন তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার পেজের ইনবক্সে আপনারা নক করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব, সেখানে আপনারা নক করলেই আমি ডিটেলস বলে দিব। সেই সাথে আরও একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে, যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ বেরিমম আফরোজাস লাইফস্টাইলের ফলোয়ার যারা আছেন তাদের জন্য, সেটা হচ্ছে আমার পেজ অঙ্কুরে নতুন বছর উপলক্ষে একটা কন্টেস্ট চলছে। সেটা হচ্ছে এই চলিত ডিসেম্বর মাসে যারা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে সেখান থেকে টপ 3 জন ফলোয়ারদেরকে আমি হাদিয়া দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই জন্য একটা কন্টেস্টের আয়োজন করা হয়েছে। তাই আপনারা যারা সেই কন্টেস্টে অংশগ্রহণ করতে চান তাহলে আমার পেজ অঙ্কুরে গিয়ে আপনারা একটু ভিজিট করতে পারেন এবং সেই কন্টেস্টের রুলসটা আপনারা একটু দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা সবাই সেই কন্টেস্টে জয়েন হবেন এবং সেই ভাগ্যবান 3 জনকে আমি ইনশাআল্লাহ হাদিয়া দেওয়ার চেষ্টা করব আমার অঙ্কুরের পক্ষ থেকে। সবাইকে তো আর মানে হাদিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই লটারির মাধ্যমে সেই ভাগ্যবান 3 জনকে হাদিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তো এখানে কথা বলতে বলতে আমার ডিজাইনের প্রায় কাজ শেষ। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে করেছি। আপনারা যারা এই ডিজাইনটা রিক্রিয়েট করতে চান তাদের জন্য অবশ্যই শুভকামনা, আপনারা যে আমার এই ডিজাইনটা রিক্রিয়েট করতে পারেন। আর ডিজাইনটা রিক্রিয়েট করার পর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই তো এটাই হচ্ছে এই ডিজাইনটার ফাইনাল লুক। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ডিজাইনটা বলতে অবশ্যই ভুলবেন না কমেন্ট সেকশনে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।